Everybody, I am going to discuss grammar and language in automata theory. First of all, I will discuss grammar and then example of grammar and corresponding languages. First of all, grammar. A grammar G is 4 tuple. আমার একটা গ্রামারের মধ্যে 4টে টাপলস থাকে 4টে। তো এই গ্রামার G is a 4 tuples. G equal to Vn summation P আর S, এই 4টে টাপলকে নিয়ে আমি একটা গ্রামারকে ডিফাইন করতে পারি। এখানে Vn কি? Vn is the set of variables or non-terminal, যেগুলো non-terminal. Number 2, summation. Summation is the input alphabet. Summation is the input alphabet or terminal. Summation के terminal बोला है, terminals. 3 number point, P. P is the production rules. P is the production rule. যেখানে আমি আলফা তারপর জি অ্যাপ্লাই করে আমি জি মিন গ্রামারটা অ্যাপ্লাই করে যেখানে আমি বিটাতে কনভার্ট করছি। তো এই প্রোডাকশন রুটটা লেফট হ্যান্ড প্রোডাকশন, এটা রাইট হ্যান্ড প্রোডাকশন। নেক্সট এস। এস ইজ দ্য স্টার্ট সিম্বল। এস ইজ দ্য স্টার্ট সিম্বল। আর যদি আমি ভিএন আর সামেশ হবো না, যেটা আছে ফাই সেটকে বোঝা যাবে। তো ভেরিয়েবল আর টার্মিনালকে যদি নন টার্মিনাল আর টার্মিনালকে যদি ইন্টারসেকশন করা হয় তাদের মধ্যে কোনো কমন সেট আমরা পাবো না, দ্যাট ইজ ইকুয়াল টু ফাই। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রামার। ডেফিনেশন অফ ল্যাঙ্গুয়েজ. What is language? The language generated by a grammar G. The language generated by grammar G is defined as W. W belong to summation star. Where S implies, যে গ্রামারটা ইমপ্লাইজ করবো যেখানে স্টার মিন স্টেপস, আমরা অনেক কটা স্টেপ ইউজ করতে পারি, ক্লোজার প্রপার্টি এখানে অ্যাপ্লাই করছি। তো এস স্টার জি গ্রামারটা অ্যাপ্লাই করে ডাব্লিউ পাচ্ছি। and we satisfy W belong to summation star and S implies W. The elements of LG are called sentences. এই এলিমেন্টসগুলোকে আমরা সেন্টেন্স বলতে পারি। তো একটা গ্রামার যদি আমি তৈরি করতে পারি তার করসপন্ডিং ল্যাঙ্গুয়েজগুলোকে আমি গ্রামারের রুল অ্যাপ্লাই করে তৈরি করতে পারি। তো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ। লেটস কনসিডার দ্য এক্সাম্পল। এখানে একটা গ্রামার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজটা বানাতে হবে। তো এই গ্রামার থেকে ল্যাঙ্গুয়েজ কনভার্সন আমাকে করতে হবে। কীভাবে হবে? সলিউশন উই নো, আমরা জানি গ্রামার জি ইকুয়াল টু ভিএন সামেশন পি আর এস। এখানে ভিএন বলতে কি বুঝি? ভিএন হচ্ছে এস দেওয়া আছে, ভেরিয়েবল এস। সামেশন বলতে দেওয়া আছে 0 আর 1। পি ইজ গিভেন, পি কি দেওয়া আছে? প্রোডাকশন রুল দেওয়া আছে এস থেকে 0S1 অ্যান্ড এস থেকে দেওয়া আছে এমটি। আর স্টার্ট সিম্বল এস ইকুয়াল টু এস। স্টার্ট সিম্বল যেখান থেকে ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে। তো আমি এখান থেকে ল্যাঙ্গুয়েজ তৈরি করবো কী করে? আমাকে দেখবো প্রোডাকশন রুলসগুলো কী আছে, কারণ প্রোডাকশন রুলস অ্যাপ্লাই করে আমাকে ল্যাঙ্গুয়েজটা জেনারেট করতে হবে। তো এস থেকে আছে 0S1। যদি আমি এটার উপরে এমটি বসিয়ে দিই তাহলে আমি ডাইরেক্টলি এস থেকে 0-1 পেতে পারি। তাহলে এস থেকে 0-1 একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, এস থেকে এমটিও একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে, কারণ এস থেকে ডাইরেক্টলি এস থেকে যা আমি সেন্টেন্স পাবো সে কটাই আমার আলটিমেটলি ল্যাঙ্গুয়েজকে জেনারেট করবে। তো এস থেকে যদি 0S1 আমরা বসাই, এসের জায়গায় যদি এস 0S1টা আবার রিপিট করিয়ে দিই, তাহলে আমি এসের জায়গায় 0S1 যদি আমি রিপিট করে দিই এস থেকে 0S1, তাহলে 0S1 পেলাম। এবার আমি এসের জায়গায় যদি এমটি বসিয়ে দিই তাহলে 0-0-1-1 পাচ্ছি। তাহলে এটা একটা আলটিমেটলি আমার ল্যাঙ্গুয়েজ হতে পারে। এইভাবে আমি যদি আবার অ্যাপ্লাই করি এস থেকে 0S1, এসের জায়গায় যদি আমি আবার 0S1 বসিয়ে দেখি, রিপ্লেস করি এসের জায়গায় 0S1, এসের জায়গায় বসালাম 0S1, পাশে রুলটা অ্যাপ্লাই করছি। আবার এসের জায়গায় যদি 0S1 বসাই তাহলে 0-0-1-1 পড়ে আছে, 0S1 আবার বসালাম, তাহলে এসের জায়গায় 0S1 যদি বসাই, তো আলটিমেটলি এস থেকে এমটি যদি বসাই 3টে 0 3টে 1 পাচ্ছি। তো এইভাবে এটাও একটা ল্যাঙ্গুয়েজ হতে পারে। তো এখান থেকে আমি এরকমভাবে অনেক ল্যাঙ্গুয়েজ তৈরি করতে পারি। আলটিমেটলি যদি আমি ল্যাঙ্গুয়েজ বানাই LG ইকুয়াল টু, তাহলে বলতে পারি এমটি একটা ল্যাঙ্গুয়েজ, আলটিমেটলি 0-1 একটা ল্যাঙ্গুয়েজ, 0-0-1-1 ল্যাঙ্গুয়েজ, 0-0-0-1-1-1 এটাও একটা ল্যাঙ্গুয়েজ। এইভাবে অনেক ল্যাঙ্গুয়েজ আমি তৈরি করতে পারি। তো এইভাবে আমরা একটা গ্রামার যেটা দেওয়া থাকবে সেখান থেকে ল্যাঙ্গুয়েজ করতে পারি, বা একটা কমন ফরম্যাটে নিয়ে আসতে পারি। সেই কমন ফরম্যাটে কীভাবে হতে পারে? এস থেকে দেওয়া আছে 0S1, যদি আমি এটাকে বসাই এসের জায়গায় 0S1 তাহলে 0S11 বসাচ্ছি। এইভাবে যদি আবার বসাই 0S1-1-1, যতগুলো এদিকে 0 হবে ততগুলো এদিকে 1 আসছে। এইভাবে যদি বসিয়ে যাই আমরা, ফাইনালি আমি পাবো 0 টু দি পাওয়ার যতগুলো 0 এদিকে পাচ্ছি
জিরো টু পাওয়ার এন এস ওয়ান টু পাওয়ার এন পাচ্ছি আমরা আলটিমেটলি বসিয়ে গিয়ে এন টাইমস বসিয়ে গিয়ে, আর পর এসে কি আমি যদি এমটি বসিয়ে দিই তাহলে জিরো টু পাওয়ার এন ওয়ান টু পাওয়ার এন পাচ্ছি, যেখানে ফাইনালি এস থেকে আমি এমটি বসাচ্ছি। তো এই ফরম্যাটেও আমি একটা ল্যাঙ্গুয়েজে নিয়ে যেতে পারি। এখানে আমি লেখার সময় লিখতে পারি এল জি ইকুয়াল টু জিরো টু পাওয়ার এন ওয়ান টু পাওয়ার এন সাচ দ্যাট এন গ্রেটার দেন ইকুয়াল টু জিরো। এন গ্রেটার দেন ইকুয়াল জিরো কেন করলাম? কারণ এন ইকুয়াল টু জিরো যদি বসাই তাহলে এমটি আসতে পারে, মানে এন নাম্বার অফ টাইমস জিরো আসছে না, এন নাম্বার টাইমে ওয়ান আসছে না, তার মানে এমটি আছে। এমটি প্রোডাকশন রুল অ্যালাউ করছে এখানে আমার, যেহেতু এমটি অ্যালাউ করছে তাই এন থেকে জিরো থেকে স্টার্ট করছি। যদি এখানে এমটি না থাকতো তাহলে এন গ্রেটার দেন ইকুয়াল টু ওয়ান করতাম। এবার আমি ওয়ান বসালে জিরো জিরো, দুটো যদি এনের মান ওয়ান বসাই তাহলে এক জিরো ওয়ান পাচ্ছি, যেটা এখানে পেয়েছি। এনের মান যদি টু বসাই তাহলে দুটো জিরো দুটো ওয়ান, জিরো স্কোয়ার নয়, জিরো জিরো টু টাইমস জিরো অ্যান্ড টু টাইমস ওয়ান। এখানে যদি এনের পাওয়ার আছে মিন ম্যাথামেটিক্স নয়, এটা টাইমসকে বোঝাচ্ছে, হাউ মেনি টাইমস অফ জিরো ক্যান বি দেয়ার অ্যান্ড হাউ মেনি টাইম ওয়ান ক্যান বি দেয়ার। তো এইভাবে এটা জেনারেট করতে পারছি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রামার টু ল্যাঙ্গুয়েজ। সো দিস ইজ দ্য এক্সাম্পল অফ গ্রামার টু ল্যাঙ্গুয়েজ। কনসিডার আদার এক্সাম্পল অফ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড গ্রামার। দেখতে পাচ্ছি একটা গ্রামার জি দেওয়া আছে, ভিএন সামেশন পিআরএস, এখান থেকে ল্যাঙ্গুয়েজটা বানাতে বলেছে। যদি ফার্স্ট যে প্রবলেমটা দেওয়া আছে এটা সলিউশন করি, তাহলে আমরা দেখতে পাচ্ছি ভিএন আমরা এস পাচ্ছি, সামেশন এ আছে ইনপুট, প্রোডাকশন রুল পি কনসিস্ট অফ পাচ্ছি, পি কনসিস্ট অফ এস থেকে এস আর এস, আর স্টার্ট সিম্বল এস ইকুয়াল টু এস। আমরা যদি ল্যাঙ্গুয়েজটা বানাতে যাই তাহলে এস থেকে এস আর এস পাচ্ছি, এসের উপর যদি আবার বসে তাহলে এস আর এস, এসটা পড়ে থাকলো। আবার যদি এসের উপর বসা যায় তাহলে এস আর এস, এস আর এস, তাহলে এখানে এসের সংখ্যা বেড়েই যাচ্ছে, এসটা টার্মিনেট হচ্ছে, কারণ এস থেকে এমন কোনো প্রোডাকশন রুল দেওয়া নেই যেটা টার্মিনেট হতে পারে। আর আমরা জানি ল্যাঙ্গুয়েজ সবসময় টার্মিনাল সিম্বলগুলো দিয়ে তৈরি হয়, ডাব্লিউ যেটা তৈরি হয় টার্মিনাল সিম্বল। এখানে আমি এসি পেয়ে যাচ্ছি, তো এখানে আমি ল্যাঙ্গুয়েজ জেনারেট করতে পারছি না। তো এলজি ইকুয়াল টু এখানে ডেফিনেটলি ফাইকে বলতে পারি, এখানে যেন এমটি সেট হচ্ছে, যেখানে কোনো ল্যাঙ্গুয়েজই পাওয়া যাচ্ছে না। তো এরকম সিচুয়েশন যেখানে ল্যাঙ্গুয়েজ আমরা পাবো না যদি টার্মিনাল সিম্বল না থাকে। তো যে ল্যাঙ্গুয়েজের গ্রামারের মধ্যে টার্মিনাল সিম্বল দেওয়া নেই সেখানে তার কোনো রকমের ল্যাঙ্গুয়েজ জেনারেট করার চান্স নেই। তো এলজি ইকুয়াল টু অ্যান্সার হচ্ছে 5। সেকেন্ড এক্সাম্পল, যে এক্সাম্পলটা দেওয়া আছে জি ইকুয়াল টু এস সি এ বি পি এস। তো যেখানে গ্রামারের ডেফিনেশন আমরা জানি জি ইকুয়াল টু ভিএন সামেশন পি এস। তো যদি কম্পারেটিভ ক্যালকুলেশন করি তাহলে ভিএন আমরা পাচ্ছি এস আর সি, আর সামেশন পাচ্ছি এ আর বি, পি হচ্ছে প্রোডাকশন রুল, পি কনসিস্ট অফ এস থেকে এ সি এ, সি থেকে এ সি এ और বি, পি কনসিস্ট অফ, আর এস হচ্ছে স্টার্ট সিম্বল, এস থেকে আমরা স্টার্ট সিম্বল বলছি। তো এখান থেকে যে ল্যাঙ্গুয়েজটা তৈরি হবে সেটা গ্রামারটা করসপন্ডিং অ্যাপ্লিকেশন করে দেখা যায়। গ্রামারটা দেওয়া আছে এস থেকে এ সি এ, তো সি এর উপর যদি আমি এ সি এ বসাই তাহলে এস থেকে আমি পাচ্ছি, সি এর উপর বসাচ্ছি এ সি এ, এই এটা এর মতো আছে, সি এর জায়গায় আমি বসিয়েছি এ সি এ, সি থেকে আমরা এখান থেকে পাচ্ছি সি থেকে এ সি এ। এবার এই সি এর জায়গায় আমি আবার বসাতে পারি, এইভাবে বসিয়ে যদি যাই আমরা তাহলে এটা বসাতে আমরা পাবো এস থেকে এন নাম্বার অফ এ, সিটা সি এর মধ্যে থাকবে, এদিকেও এন নাম্বার অফ এ। ফাইনালি যদি এসের জায়গায় আমি বি বসিয়ে দিই তাহলে এস থেকে পাবো এ টু দ্য পাওয়ার এন বি এ টু দ্য পাওয়ার এন। তো এল জি ইকুয়াল টু এ টু দ্য পাওয়ার এন বি এ টু দ্য পাওয়ার এন such that n greater than equal to 1. সেটা অ্যানাদার এক্সাম্পল, এটা গ্রামার দেওয়া আছে, সেখান থেকে আমাকে ল্যাঙ্গুয়েজ বানাতে হবে। এখানে আমরা জানি যে জি ইকুয়াল টু ভিএন সামেশন পি আর এস, ভিএন ইকুয়াল টু এখানে দেওয়া আছে এস আর এ যেটা নন টার্মিনাল, সামেশন দেওয়া আছে 0 আর 1, পি দেওয়া আছে পি কনসিস্ট অফ এস থেকে 0s1, এস থেকে 0a1, এ থেকে 1a, আর এটা হচ্ছে অর মিন এ থেকে 1, আর স্টার্ট সিম্বল ইকুয়াল টু এস। তো আমাকে যে কোনো সময় যখন আমি ল্যাঙ্গুয়েজ তৈরি করবো এস থেকে, তাহলে এস থেকে কী হতে পারে, এস থেকে দুটো আছে, একটা এস থেকে 0s1, এটা দিয়ে স্টার্ট করি, এস থেকে যদি 0 বসাই এসের জায়গায় আবার 0s1 বসাতে পারি। এইভাবে আমি যদি n-1 টাইমস বসাই, একবার বসিয়েছি অলরেডি n-1 টাইমস যদি আমি বসাই তাহলে এই পাশে যতগুলো 0 আসছে এই পাশে ততগুলো 1 আসবে। এবার আমরা এস থেকে n-1 টাইম বসাবো 0 টু দ্য পাওয়ার n 1 টু দ্য পাওয়ার n, যতগুলো 0 এই পাশে আছে ততগুলো 1 এই পাশে আছে। এবার এস থেকে আরেকটা প্রোডাকশন আমি বসাতে পারি যেটা হচ্ছে 0a1, 0 টু দ্য পাওয়ার n 0a1 1 টু দ্য পাওয়ার n। এবার a1 এখানে দেখতে পাচ্ছি, এ থেকে আমি 1 বসাতে পারি, তাহলে এখানে 0 টু দ্য পাওয়ার n 0
এর জায়গায় আমি 1a বসাতে পারছি, 1 টু দি পাওয়ার n। আবার এর জায়গায় আমি 1a বসাতে পারি, 1a। এইভাবে যদি এটা m-1 টাইমস বসাই, একটা ভেরিয়েবল n নিয়েছি, এবার পরে ভেরিয়েবলটা m নিচ্ছি, তাহলে এটা 0 টু দি পাওয়ার n 0, m-1 টাইম বসালে কি হবে 1 টু দি পাওয়ার m a 1 টু দি পাওয়ার n। ফাইনালি এটা দিয়ে যদি টার্মিনেট করি তাহলে অ্যান্সার পাচ্ছি 0 টু দি পাওয়ার n 0, 1 টু দি পাওয়ার m 1 ইন্টু 1 টু দি পাওয়ার n। এইভাবে আমরা এটা টার্মিনেটেড স্ট্রিংটা পাচ্ছি। তাহলে LG ইকুয়াল টু কি লিখতে পারি, এটা ল্যাঙ্গুয়েজ অফ গ্রামার, 0n পাশে 0 আছে তাহলে 0n+1 লিখছি, 1n পাশে 1 আছে তাহলে 1n+1 আর 1n+1 তাহলে 1n+1। এইভাবে সাচ দ্যাট এখানে n এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1, m এর মান গ্রেটার দ্যান ইকুয়াল টু 1 পাচ্ছি। এই একটা আমি অ্যান্সার পাচ্ছি। এবার যদি আমি এস থেকে আমি 0a1টা নিতাম, যদি এস থেকে আমি 0a1 নিতাম তাহলে এই জায়গায় আমি 1a বসাতে পারি, আবার আমি 1a বসাতে পারি রিপিটেডলি। এটা n-1 টাইমস যদি বসাই তাহলে 0, 1 টু দি পাওয়ার n a1। এবার এর জায়গায় ফাইনালি যদি আমি এমটি করি, এমটি না এখানে 1 আছে, এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 ইন্টু 1 তাহলে অ্যান্সার পাচ্ছি 0, 1n+1 আর পাশে 1। তো এটা LG ইকুয়াল টু সেক্ষেত্রে লিখতে পারতাম, অর LG ইকুয়াল টু লিখতে পারতাম, LG ইকুয়াল টু লিখতে পারি 0, 1 টু দি পাওয়ার n+1 ইন্টু 1 such that n greater than equal to 1। তো এস থেকে যা যা তৈরি হতে পারে, যা যা পসিবিলিটিস আসতে পারে সেটাই ল্যাঙ্গুয়েজ হিসাবে ধরা যায়। আমরা যখন কোশ্চেন এরকম যখন আমাদের গ্রামার এরকম দিয়ে দেবে এস থেকে অনেক কটা প্রোটেকশন রুল, তো আমরা প্রত্যেকটা অ্যাপ্লাই করতে পারি, প্রত্যেকটা অ্যাপ্লাই করে করসপন্ডিং ল্যাঙ্গুয়েজ তৈরি করে রাখতে পারি। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ গ্রামার 2। দেওয়া আছে যে এক্সাম্পলটাতে ল্যাঙ্গুয়েজ দেওয়া আছে, আমাকে গ্রামার বানাতে হবে। তো এখন অবধি আমার গ্রামার থেকে ল্যাঙ্গুয়েজ বানিয়েছি, যেটা গ্রামার দেওয়া থাকবে ল্যাঙ্গুয়েজে, গ্রামারের প্রোডাকশন রুলগুলো বসিয়ে পেয়েছি। এবার উল্টোটা হবে, যেটা ল্যাঙ্গুয়েজ দেওয়া থাকবে আমাকে গ্রামারের দিকে নিয়ে আসতে হবে, মানে প্রোডাকশন রুল ডেভেলপ করতে হবে। তো কীভাবে করা যায়, তো এস ইকুয়াল টু WC/WT, যেখানে ডাব্লিউটা বিলং করছে এ বি এর যে কোনো কম্বিনেশন অফ সিম্বল হতে পারে এ বি এর উপর বেস করে। তো যেটা এমটিও হতে পারে, যদি এমটি হয় অনলি সি আসতে পারে। যদি আমি ধরে নিই ডাব্লিউর মধ্যে এ বি স্টার মিন আমরা এটা ক্লোজারকে বলতে পারি, তাহলে ডাব্লিউ ইকুয়াল টু এমটি হতে পারে, এ হতে পারে, এ এ চলতে পারে, এ সিরিজ এ বি হতে পারে, এ বি হতে পারে, এইভাবে এটা চলতে পারে। তো WC/WT এখান থেকে আমি কি পেতে পারি, এই যে ডাব্লিউটাতে যদি এমটি বসাই আমরা তাহলে এস থেকে একটা প্রোডাকশন রুল পেতে পারি যেটা সি, তাহলে এস থেকে আমি সি তৈরি করতে পারছি। আমাকে রিভার্স টেকনিক ফলো করতে হবে, যেটা স্ট্রিং থেকে আমাকে প্রোডাকশনের দিকে আনতে হবে। যে দেখতে পাচ্ছি এস থেকে সি আমি ইজিলি একটা প্রোডাকশন রুল তৈরি করে পারি। এবার আমি যদি ধরে নিই এ বসাই, তাহলে ডাব্লিউ যদি এ বসাই, টি ফর ট্রান্সপোজ, তাহলে আমি যদি এস থেকে পেতে পারি এ সি এ, কারণ এ কে যদি রিভার্স করি তাহলে এই থাকবে, টি ফর ট্রান্সপোজ, তাহলে এ সি এ। তো এটাকে যদি আমি প্রোডাকশন রুলে কনভার্ট করি তাহলে এস থেকে আমি এতে নিয়ে আসি এবং এস এর জায়গায় আমি যদি সি বসিয়ে দিই তাহলে আমি আলটিমেটলি এসি এটা পেয়ে যেতে পারি। তাহলে আমার এই যে এই স্ট্রিংটা আনার জন্য আমি দুটো প্রোডাকশন এখানে পেলাম, এই স্ট্রিংটা আনার জন্য আমি একটা প্রোডাকশন পেয়েছি এখানে। সিমিলারলি যদি আমি ডাব্লিউর জায়গায় এ বি বসিয়ে দিই তাহলে আমি W2T কি পেতে পারি, আমার যদি ডাব্লিউর জায়গায় বি বসাই, সিমিলারলি ডাব্লিউর জায়গায় যদি আমি বি বসাই তাহলে WT ইকুয়াল টু বি পাবো ট্রান্সপোজ করলে। তাহলে এস থেকে আমাকে আনতে পারি বি সি বি। এইটাকে যদি প্রোডাকশন ফর্মে আনতে হয় তাহলে আমি কি লিখতে পারি এস বি, কারণ অলরেডি আমি জানি এস থেকে সি, তাহলে ইজিলি আমি এটা থেকে এটা পাচ্ছি। তো আমাকে যে ডাব্লিউগুলো জেনারেট করবে সেখান থেকে রিভার্স টেকনিক ফলো করতে হবে, যেখানে আমি প্রোডাকশনসগুলো ডেভেলপ করতে পারি। তো এবার আমি যদি এটা বসাই ডাব্লিউ ইকুয়াল টু এ বি, তাহলে WT কি পেতে পারি, বি এ পেতে পারি। তাহলে এস থেকে আমাকে তৈরি করতে হবে এ বি সি বি এ। দেখি এটাকে আনতে পারি কিনা। এটার জন্য কি আমাকে আমার নতুন গ্রামার প্রোডাকশন রুল বানাতে হবে নাকি আগের প্রোডাকশন রুলসগুলো দিয়ে হয়ে যাবে, সেটা দেখি কিভাবে জেনারেটেড হয়। তো এস থেকে আমাকে যদি আমি এ বি সি এ আনতে চাই তাহলে আমি প্রথমে এস থেকে এস এ প্রোডাকশনটা ইউজ করলাম। তো এর জায়গায় আবার আমি এস এ বসাতে পারি, কারণ এস থেকে এস এ বসাতে পারি, তাহলে এস এ পাচ্ছি। এবার এস এর জায়গায় এটাতে আমি পাচ্ছি না, তো এস থেকে আমি এস এ প্রোডাকশনটা ফার্স্ট ইউজ করলাম। এবার আমাকে নেক্সট প্রোডাকশনে ডাব্লিউতে বি আছে এটা, তাহলে ডেফিনেটলি নেক্সটটা আমি যদি ইউজ করি BSB, তাহলে এটা পাচ্ছি BSBতে। এবার এসের জায়গায় যদি সি বসিয়ে দিই তাহলে ABCBA, তাহলে আমাকে আর নতুন কোন প্রোডাকশন আবিষ্কার করতে হচ্ছে না, আগেরগুলো দিয়েই হয়ে যাচ্ছে। কেউ যদি আবার ডাব্লিউটাকে কেউ যদি নাই এইভাবে BA, তাহলে ডাব্লিউটা কি হতে পারে,
এবি হবে। তাহলে এসটা কি আসতে পারে, বিএ সি এবি। তো এটা আনার জন্য আমাকে কি প্রোডাকশন দেখি, আগে প্রোডাকশনগুলো ইউজ হয় নাকি নতুন কোনো প্রোডাকশন ডেভেলপ করতে হয়। এস থেকে আমি জানি বিএসবি, এসের জায়গায় আবার আমি বিএসবি বসাচ্ছি। তো না, এসের জায়গায় বিএসবি, এসের জায়গায় বিএসবি, এবার এসের জায়গায় আমি এসের জায়গায় এএসবি বসাচ্ছি, এএসবি এএসএ, এসের জায়গায় এএসএ বসাচ্ছি, আবার এসের জায়গায় ফাইনালি সি বসিয়ে দিচ্ছি। তাহলে এ বি সি এ বি, তো এটা পাচ্ছি। তো এইভাবে আমরা যা যা প্রোডাকশন রুলস এখানে অ্যাভেলেবল আছে তা দিয়েই আমি এই উপরে ল্যাঙ্গুয়েজে জেনারেট করতে পারছি। তো অ্যান্সার কি হবে? সো গ্রামার্স প্রোডাকশন রুলস আর সো প্রোডাকশনস আর যে প্রোডাকশনসগুলো আমি পেলাম সেটা কি কি পেলাম, এস থেকে এ সি এ পেলাম একটা, এস থেকে বি এস বি পেলাম, আর এস থেকে সি। সো দিস ইজ দ্য গ্রামার্স। এবার এই গ্রামারটা কি পাবো তাহলে, আমরা যে প্রোডাকশন পেয়ে গেলাম সেখান থেকে গ্রামার কি করে পাবো? আমরা জানি জি ইকুয়াল টু ভি এন সামেশন পি এস। এবার পি থেকে যে লেফট হ্যান্ড সাইডে যে ভেরিয়েবলটা পাচ্ছি সেটা হচ্ছে ভিএন, অল টাইম ভিএন হয়, একটাই প্রোডাকশন আছে লেফট হ্যান্ড এস। সামেশন পাচ্ছি এ বি আর সি, কারণ এখানে এ বি সি থেকে এই তিনটে কি পাচ্ছি, পি থেকে আমরা এটাই পাচ্ছি গিভেন অ্যাভাব, যেটা আমি একটু আগে পেয়েছি তাই অ্যাভাব লিখছি। আর এস হচ্ছে স্টার্ট সিম্বল। তো এইভাবে আমরা যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকেও আমরা ইজিলি গ্রামারে তৈরি করতে পারি, যে কোনো ল্যাঙ্গুয়েজ থেকে তার করসপন্ডিং গ্রামার তৈরি করতে পারি যদি আমি সেই স্ট্রিংগুলো ধরে ধরে অ্যাপ্লাই করি এবং রিভার্স টেকনিক ফলো করে আমি প্রোডাকশনসগুলো পেয়ে যাব। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ল্যাঙ্গুয়েজ টু গ্রামার।